নিউ ইয়র্কে স্থানীয় পুলিশকে আইসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ করতে নিষেধ করা হলেও অপারেশন স্টোন গার্ডেন ঘিরে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে দেখা গেছে, ফেডারেল অর্থ পাওয়া এই কর্মসূচির মাধ্যমে কিছু কাউন্টির ডেপুটি ট্রাফিক স্টপের পর অভিবাসীদের বর্ডার পেট্রোলের হাতে তুলে দিচ্ছেন। 2023 সাল থেকে অন্তত 24 জনকে হস্তান্তরের তথ্য পাওয়া গেছে। এ নিয়ে নিউ ইয়র্কের নতুন ইমিগ্রেশন নীতি কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্তারিত রিপোর্টে। নিউ ইয়র্কে স্থানীয় পুলিশকে আইসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ইমিগ্রেশন অভিযানে অংশ নেওয়া থেকে নিষেধ করা হলেও নতুন এক তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র। অপারেশন স্টোন গার্ডেন নামের একটি ফেডারেল কর্মসূচির মাধ্যমে কিছু কাউন্টি শেরিফের ডেপুটিরা এখনও বর্ডার পেট্রোলের সঙ্গে কাজ করছেন এবং অভিবাসীদের হেফাজতে তুলে দিচ্ছেন। নিউ ইয়র্ক ফোকাসের তদন্ত অনুযায়ী 2023 সাল থেকে নিউ ইয়র্কের অন্তত কয়েকটি কাউন্টিতে স্টোন গার্ডেনের দায়িত্বে থাকা ডেপুটিরা অন্তত 24 জন অভিবাসীকে বর্ডার পেট্রোলের কাছে হস্তান্তর করেছেন। বেশিরভাগ ঘটনাই ঘটেছে ট্রাফিক স্টপের পর। জেফারসন কাউন্টির একটি ঘটনায় ব্রাজিলের এক নাগরিককে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে থামানো হয়। এরপর ডেপুটি বর্ডার পেট্রোলকে ফোন করেন। কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তি আর তার যাত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়। ওই 10 ঘন্টার শিফটের জন্য কাউন্টি পেয়েছিলেন $800 বেশি ফেডারেল অর্থ। আরও কিছু ভিডিওতে দেখা গেছে, স্থানীয় ডেপুটিরা ট্রাফিক স্টপের পর বর্ডার পেট্রোল এজেন্টদের ডেকে আনছেন। কোথাও ভাষান্তরের কথা বলা হলেও পরে অভিবাসন সংক্রান্ত প্রশ্ন করে লোকজনকে আটক করা হয়েছে। এদিকে গভর্নর ক্যাথি হোকুল দাবি করেছেন, নিউ ইয়র্ক স্থানীয় পুলিশকে আইসের মাধ্যমে ফেডারেল সিভিল ইমিগ্রেশন এনফোর্সমেন্টে সহায়তা করবে না। কিন্তু সমালোচকদের প্রশ্ন, স্টোন গার্ডেন যদি একই ধরনের সহযোগিতার সুযোগ তৈরি করে তাহলে নতুন আইন কতটা কার্যকর। তদন্তে আরও জানা গেছে, 2009 সাল থেকে নিউ ইয়র্কের সীমান্তবর্তী কাউন্টিগুলোতে এই কর্মসূচির মাধ্যমে প্রায় $30 মিলিয়ন অর্থ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এখন আরও কঠোর নজরদারির দাবি উঠেছে।